বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর 3.1-এর অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করব। আমরা এর আগে সব অঙ্কগুলোই করেছি, এখন হচ্ছে একটু অনুশীলন করতে হবে, ঠিক আছে? তো দেখো যে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের বেশ কিছু কিন্তু সূত্র লাগবে। সেই সূত্রগুলো তোমাদের আগের ক্লাসগুলো আমি করে দিয়েছি, সেগুলো তোমরা লিখেছো। তো তারপরেও দেখো আমি একটু দেখিয়ে দিই। দেখো যে সূত্রগুলো আমাদের এখানে বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? এরপরে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা। একটা হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এরপরে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এটা আরেকটা সূত্র আছে মান নির্ণয়ের। সেটা কি দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এটা একটা, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তো দেখো এই সূত্রগুলো আমাদের বেশি বেশি লাগবে। এছাড়াও কিছু সূত্র এখানে কিন্তু আছে যেটা আমাদের প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, সমান সমান দেখো কি হবে, এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এরপরে দেখো প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো যে এরপরে আমাদের আরো কিছু সূত্র আছে। সেটা হচ্ছে দেখো a 4ab 4ab সমান সমান দেখো কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো a b সূত্র আছে, a b সূত্র আমাদের জানতে হবে। তাহলে a b সমান সমান কি হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তো আপাতত এই সূত্রগুলো হলে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে পারবো, ঠিক আছে? তো এখন দেখো এটা যেহেতু রিভিশন ক্লাস, আমি কিছু কিছু অঙ্ক তোমাদের আবার মনে করাই দিচ্ছি। দেখো তাহলে সূত্রগুলো সবাই উঠিয়ে নিবা খাতায়। এরপরে দেখো আমাদের যদি এরকম একটা অঙ্ক থাকে 4x প্লাস 5y, এত এর বর্গ করো, বর্গ করো। যদি বলে বর্গ করো তাহলে আমরা কি লিখবো, এত এর বর্গ সমান সমান 4x প্লাস 5y এরকম হোল স্কোয়ার লিখবো। এখন এই হোল স্কোয়ার থাকলে কি হবে সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি পড়লাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো দেখো 4x তার হোল স্কোয়ার প্লাস 4x 5y তার হোল স্কোয়ার। কি হলো দেখো a আর এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, এখন খেয়াল করো এখানে হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার, আর এখানে হচ্ছে চারপাশে কত 20, আর 20 দুগুণে দেখো 40xy প্লাস 25y স্কোয়ার। এইটা হবে আমাদের বর্গ। কিসের বর্গ? এইটার বর্গ, তাই না? আচ্ছা, তাহলে দেখো বর্গ করার নিয়মটা তোমরা শিখে ফেলেছো। এবার খেয়াল করো, এখন আমাদের যদি বলে এরকম সূত্রের সাহায্যে বা সূত্র প্রয়োগ করে দেখো 996 এর বর্গ করো, ঠিক আছে? এত এর বর্গ করো, তাহলে এত এর বর্গ সমান সমান আমরা কি লিখবো 996, ঠিক আছে? এত এর বর্গ মানে স্কয়ার দিব। এরপরে দেখো এইটা আসলে কত, 10,000 থেকে কত 1000, 1000 থেকে দেখো কত কম, 1000 থেকে কত কম বলো, 4 কম, তাহলে এত স্কয়ার। ওকে, এখন আমরা কি করব দেখো 1000 মানে a, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে,
এখন দেখো 1000 এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, এটা। এখন এখানে 4 দুগুনি কত, 8, 8 প্লাস 16। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো এই এই সংখ্যাটার সঙ্গে কত 16 যোগ করব, কারণ এই দুটো হচ্ছে যোগের সংখ্যা। তাহলে 16 মাইনাস কত 8000। তো দেখো এইখান থেকে 8000 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে, দেখো 992016। ওকে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা পরীক্ষা করার জন্য কি করতে পারবা, এত স্কোয়ার করবা ক্যালকুলেটর দিয়ে, দেখবা যে উত্তর এটাই আসবে। কিন্তু সূত্রের সাহায্যে করতে হলে এইভাবেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটা অঙ্ক করি। দেখো যদি এরকম থাকে প্রশ্ন, যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার b4 সমান সমান কত 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 3 হলে কত এর মান নির্ণয় করো, a প্লাস এত সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করো প্রশ্নটা হচ্ছে কি, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 3 আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 3, ঠিক আছে। তাহলে এখন দেখো যে এরকম থাকলে প্রশ্ন আমাদের বলতেছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান কত বের করো। হ্যাঁ, তাহলে এটা আমাদের উত্তর বের করতে হবে। তাহলে এখন আমরা শুরু করি, কি করব, দেখো আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 3 এবং এইটাকে আমরা 1 নম্বর সমীকরণে দিব। এবং দেখো a টু দি পাওয়ার 4 a স্কোয়ার b স্কোয়ার এখানে b টু দি পাওয়ার 4 এটা সমান সমান 3। তাহলে এখন আমরা লিখব বা a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার 2a স্কোয়ার b স্কোয়ার। এখন দেখো এখানে 2a স্কোয়ার b স্কোয়ার লিখেছি, কিন্তু এখানে a স্কোয়ার b স্কোয়ার কিন্তু একটা ছিল, তাহলে a স্কোয়ার b স্কোয়ার এখানে আরেকটা হবে। তাহলে এখানে দেখো যে a প্লাস b হোল স্কোয়ার এখানে হচ্ছে এটা, বা তাহলে এটা a স্কোয়ার এটা b স্কোয়ারের সূত্র কি হবে, a প্লাস b ইনটু ab সমান সমান 3। ওকে, এখন খেয়াল করি আমরা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার একটা লিখলাম, আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার আরেকটা লিখলাম। এখন দেখো এটার মান কিন্তু আমরা জানি, দেওয়া আছে কত, সেটা 3। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 3 বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে 3/3 তাহলে কত হবে 1 হবে, তাই না। তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 1, তাহলে এটার সমীকরণ নাম্বার 2। তাহলে দেখো এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে 2। তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। দেখো 1 ও যোগ করে পাই। হ্যাঁ, কি হবে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 3, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান সমান 1। ওকে, এখন আমরা এটা যোগ করব। যোগ করলে কি আছে, a স্কোয়ার ab কাটা, তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান 4 বা 2 কমন নিলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 4 বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 4/2 বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 2। ওকে,
তাহলে আমাদের টার্গেট ছিল কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করা, এবং আমরা সেটা অলরেডি করে ফেললাম, তাই তো? তাহলে দেখো এটার উত্তর হচ্ছে 2। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো আরেকটা অঙ্ক করবো আমরা। দেখো প্রমাণ করো যে a প্লাস বি, দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 সমান সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো, এখন এই অঙ্কটা থেকে এইটুকু বাম পক্ষ থেকে কিন্তু এই ডান পক্ষটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর আবার একটা স্কোয়ার। এখন সবাই খেয়াল করো, আমরা কিন্তু সূত্র লেখার সময় লিখেছি এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে আমরা লিখবো a লিখলাম, কিন্তু এটা প্লাস b লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে এটা আটকাবো। তাহলে a প্লাস b মাইনাস, ওকে। এখন সবাই খেয়াল করো, এবার দেখো তাহলে কি হবে আমাদের। এখন এখান থেকে কি পাবো, এখান থেকে কি পাবো, এই দুটোও কিন্তু আমি সূত্র লিখছি, তোমাদের লিখে দিয়েছি। তো এই দুটো সূত্র আমি যেটা লিখেছি সেই সূত্রটা ব্যবহার করেও আমরা অঙ্কটা করতে পারবো, না করেও কিন্তু করতে পারবো। আমরা না করে করার একটু চেষ্টা করি, দেখি কি করা যায়। এটা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এরপরে এটা দেখো কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার। কেন হলো এটা খেয়াল করো, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তার আগে একটা মাইনাস থাকলে দেখো চিহ্নগুলো কিন্তু সব উল্টে যাবে, পাল্টে যাবে। এরপরে খেয়াল করো, এখানে আমরা কি করব, এটা কেটে দেব, আর এখানকার এটা কাটা, এটা কাটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2a স্কোয়ার 2b স্কোয়ার। ওকে, এরপরে দেখো এখানে পাবো হচ্ছে 4ab। হ্যাঁ, তাহলে এখানে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর ইন্টু 4ab। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তো ডান পক্ষ হলো কিনা, হয়েছে, তাই না? তাহলে হচ্ছে ডান পক্ষ কি লিখতে হবে, প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব, খেয়াল করো সবাই। দেখো a প্লাস b প্লাস c সমান সমান 15 এবং কি দেওয়া আছে, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 83 হলে ab bc ca সমান সমান কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা শুরু করব কিভাবে। আমরা লিখব হচ্ছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো a প্লাস b প্লাস c সমান সমান 15, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 83। তারপর আমরা লিখব, আমরা জানি কি জানি, দেখো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c a। ওকে, এখন দেখো এই সূত্র
সূত্রটা আমাদের একেবারে মুখস্থ করতে হবে, সূত্রটা খেয়াল রাখতে হবে। খেয়াল করো, এরপরে আমরা কি করব দেখো, এখানে a প্লাস b প্লাস c সমান সমান 15 আছে, বসিয়ে দিব। তাহলে এখানে আছে 15, বসিয়ে দিলাম। তারপরে দেখো এটার মান কত, 83 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটার মান জানি না এবং এটার মানই কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। এখন খেয়াল করো, এখন আমরা 15 স্কয়ার করব, 15 স্কয়ার করব, তাহলে 200 কত, 25 পাবো, তাই না। এখন দেখো খেয়াল করো, এখন হচ্ছে আমাদের কি করতে হবে দেখো, এটা 83 থেকে গেল প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ওকে। এখন আমাদের টার্গেট কিন্তু এইটুকুর মান বের করা, তাহলে এগুলোকে আমরা বামে নিয়ে চলে আসি। 83 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca 225, বা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান সমান 225 মাইনাস 83, বা 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান সমান কত হবে, এটা বিয়োগ করলে দেখো 142, বা ab প্লাস bc প্লাস ca সমান সমান 142/2, তাহলে এখানে 71 হবে। এখন দেখো ab প্লাস bc প্লাস ca সমান সমান 71, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখো আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। এরপরে দেখো এক ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে দেখো 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y, এত প্রশ্ন থাকবে। এতকে দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তরফল রূপে প্রকাশ করো। তাহলে এতকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো, ওকে। তাহলে এখন আমরা শুরু করি, কি দিয়ে শুরু করব দেখো, 2x প্লাস 3y আর 4x মাইনাস 5y। খেয়াল করো, এখন দুটি বর্গের অন্তরফল রূপে যখন প্রকাশ করতে হবে তখন এটাকে আমরা a ধরি আর এটাকে b ধরি। আমরা a b এর সূত্র কিন্তু লিখেছি, a b। তাহলে a b সমান সমান কি হবে, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ওকে। তাহলে এইটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে সেই অনুযায়ী আমরা বসানোর চেষ্টা করি। দেখো তাহলে a যদি এটা ধরি আমরা 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y বাই কত 2, তার একটা হোল স্কয়ার, মাইনাস এরপরে দেখো 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস 5y বাই 2, তার উপরে স্কয়ার। সেম দেখো ওই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। খেয়াল করো আবার তোমরা, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে এটা a প্লাস b বাই 2 হোল স্কয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আসো এইবার আমরা কি করব, উপরে দেখো 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y বাই কত 2, 2x প্লাস 3y মাইনাস 4x প্লাস 5y বাই 2 তার হোল স্কয়ার। এখন খেয়াল করো, এখানে 2x এখানে 4x, তাহলে আমরা কত লিখব 6x, তারপরে মাইনাস 2y বাই কত 2 স্কয়ার। এখন এখানে কত হবে দেখো, এইখানে দেখো এটা আগে লিখবো কারণ এটার আগে প্লাস আছে। তাহলে কত হচ্ছে আমাদের 8y মাইনাস 2x বাই 2 হোল স্কয়ার। খেয়াল করো, এখন আমরা যদি 2 কমন নিই তাহলে কত হচ্ছে 3x মাইনাস y বাই 2 মাইনাস 2 ইন্টু 4x মাইনাস x বাই 2 হোল স্কয়ার।
এখন দেখো এইটু কাটা, তাহলে এখানে থাকতেছে 3x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 4x মাইনাস এটা কিন্তু 4y মাইনাস এক্স তার হোল স্কোয়ার। খেয়াল করে দেখো তোমরা, এইখানে মাঝখানে যাই থাক তার স্কোয়ার আছে, মাঝখানে যাই থাক তার স্কোয়ার আছে, তার মানে দুইটি বর্গের বিয়োগফল, দেখো তো বিয়োগ হয়েছে কিনা, তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন লিখতে হবে ইহাই বিয়োগফল বা অন্তরফল, ঠিক আছে? তো দেখানো হলো বা প্রমাণ করা হলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এরপরে তোমরা কি করবা, দেখো সূত্র প্রয়োগ করে আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু সব প্র্যাকটিস করতে হবে, করে তারপরে তোমরা পরীক্ষা দিবে, দেখবে সবগুলোই তোমরা পারবে। এখন দেখো এরপরে যদি আমাদের বলা হয় এরকম যে a প্লাস বি সমান সমান 9x এবং ab সমান সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? তাহলে আমরা কি করব, শুরু করব কিভাবে, দেওয়া আছে কি দেখো a প্লাস বি সমান সমান 9, a প্লাস বি সমান সমান 9m, এটা দেখো 9m, তাহলে ab সমান সমান 18m স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো এখানে মানটা কত হবে, 9m তার হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4 ইন্টু 18m স্কোয়ার, তাহলে এখানে 81m স্কোয়ার। এরপরে দেখো এখানে গুণ করলে কত হচ্ছে, দেখো হাতে 3, তাই তো, তাহলে 4 3 7 m স্কোয়ার। এখন দেখো এখান থেকে বিয়োগ করলে কত হবে, 9m স্কোয়ার। এখন আমরা a মাইনাস b বের করতে চাই, তাহলে কি হবে, এখানে প্লাস মাইনাস দিতে হবে 9m স্কোয়ার, তাহলে 3m প্লাস মাইনাস 3m a মাইনাস b এর মান, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে দেখো যদি তোমার এরকম কোশ্চেন থাকে, এত হলে দেখাও যে, কি দেখাতে হবে, x4 3 2 2। ওকে, তাহলে এখন আমরা কি লিখব, দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 4, তাহলে এরপর আছে বাম পক্ষ x টু দি পাওয়ার 4, তাহলে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন কি সূত্র হবে, প্রথমে কিন্তু আমরা দেখো প্লাসেরটা লিখব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এখন দেখো এখানে আবার সূত্র হবে, তাহলে a, এবার কিন্তু মাইনাসের সূত্রটা দিতে হবে, তাহলে স্কোয়ার মাইনাস প্লাস দেখো 2 মাইনাস 2, এরপরে দেখো এটার মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, এখন আছে এখানে 16 2, তাহলে 18, হ্যাঁ, 18 স্কোয়ার মাইনাস 2। দেখো তাহলে 18 স্কোয়ার সমান সমান কত হয়, 3 2 4 মাইনাস 2, তাহলে কত হবে দেখো 3 2 2, ঠিক আছে? তো এটাই কিন্তু ডান পক্ষ, হ্যাঁ, তাহলে কি এটা দেখানো হলো। ওকে,
তাহলে এই প্রমাণ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই চ্যাপ্টারের এই ধরনের অঙ্কগুলো তোমরা অনুশীলন করবে এবং ভালো করে পরীক্ষা দিবে। 10 তারিখে তোমাদের গণিত পরীক্ষা এবং খুব সুন্দর করে কিন্তু পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে সবাই। ঠিক আছে, তো সবাই অংশগ্রহণ করবে এবং তোমাদের পরীক্ষা যখন তোমরা শুরু করবে কোশ্চেনটার নিচেই দেখো তোমাদের কমেন্ট বক্সে তোমরা তোমাদের রোল এবং নাম লিখে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা কতজন পরীক্ষা অংশগ্রহণ করছো এবং আমরা স্যারেরা কিন্তু এগুলো সব কিছু পর্যবেক্ষণ করবো যে কারা অংশগ্রহণ করছো। তোমরা যখন কমেন্ট বক্সে তোমরা নাম এবং রোল লিখে দিবে তখন আমরা বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখছো এবং পরীক্ষায় অংশগ্রহণ করছো। কোশ্চেনের নিচেই যে প্রশ্নটা থাকবে গণিতের কোশ্চেন, সেই গণিতের কোশ্চেন এবং প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণের আগেই তুমি কোশ্চেনটা পেলে তখন তুমি কমেন্ট বক্সে তোমার রোল এবং নাম লিখে দিবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পরীক্ষা দাও, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।